আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিবুল হাসান সোহান। আজকে আমি শুরু করতে যাচ্ছি HTML এর ক্লাস, ফার্স্ট ক্লাস এটা। তো আজকে আমরা এটা ফার্স্ট ক্লাস, তো আমি আজকে শেখাবো HTML এর বেসিক কিছু জিনিস। HTML এর স্ট্রাকচারটা কিভাবে হয়, কোন ট্যাগ কোন নামে, HTML যে আমরা কোডগুলো করি সেই কোডগুলো কোনটা কি নামে থাকে সেগুলো আজকে আমরা আপনাদের দেখাবো। তো আগে HTML কোড জানার আগে, স্ট্রাকচার জানার আগে HTML জিনিসটা কি সেটা আমরা আজকে ফার্স্টে দেখব। HTML স্ট্যান্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এই ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা বেসিক্যালি ওয়েবসাইটের ডিজাইন করি, পেজটা বিল্ড আপ করি, এটা আমরা এই মার্কআপ ল্যাঙ্গুয়েজের দ্বারা করি। HTML describe the structure of web pages using markup language. তো এইভাবে আমরা যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কিছু পয়েন্ট লিখেছি HTML দ্বারা কি কি হয়। যেমন HTML elements are building blocks of HTML pages. HTML elements are responsed by tags. তো এইভাবে HTML ট্যাগ আমরা ইউজ করি। তো এখন দেখবো আমরা HTML যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিভাবে হয়। তো আমরা এটার জন্য আমরা কম্পিউটারে যে ডিফল্ট নোটপ্যাডটা আছে সেই ডিফল্ট নোটপ্যাডটাও খুলতে পারি, বা আরেকটা নোটপ্যাড আছে নোটপ্যাড প্লাস প্লাস, সেটাও কাজ করতে পারি। তো নোটপ্যাড প্লাস প্লাসটা দেখতে সুন্দর লাগে, তো আমরা এখানে আমাদের লাইন মার্কআপ করতে পারি, কয় লাইন লিখছে। আমি নোটপ্যাড প্লাসটা ইউজ করবো। তো HTML যে স্ট্রাকচারটা সেটা লেখা শুরু করার আগে আমাদের ফার্স্টে HTML কোড দ্বারা শুরু করতে হবে। তো এই আমরা লিখবো HTML, এটা হচ্ছে একটা ট্যাগ। তো আমি কোন একটা ট্যাগ ওপেন করে সেই ট্যাগটা আমি ক্লোজও করবো। তো আমরা হচ্ছে HTML যখন ক্লোজ করার জন্য আমরা স্ল্যাশ দিব একটা, তারপর আবার HTML লিখবো। হয়ে গেল আমার একটা HTML কোড দেখেন। তো নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার দেখছেন, আমি যদি একটা ট্যাগ ডাবল ক্লিক করি তাহলে সে ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগ দুটাই আমি দেখতে পারবো। এখন আমার ঠিক আছে, এটা হয়ে গেল আমার HTML এর। আমাকে এখন আমি যা কোড করব সব আমার এর ভিতরে। তো এখন HTML যতক্ষণ হয়ে গেছে, তো HTML এর পরে আসতেছে আমাদের হেড। হেড হেড ওপেন করলাম, হেড ক্লোজও করলাম। এটা হয়ে গেল আমাদের হেড ট্যাগ। তো হেডের ভিতরে আমরা টাইটেল থাকে, তো টাইটেলটাকে HTML টাইটেল ওপেন, এটি এনে ক্লোজ। এটা হয়ে গেল আমাদের টাইটেল। তারপরে আমাদের হেড শেষ। হেড শেষ হওয়ার পরে আমাদের থাকবে কি, হেডের পরে বডি। বডি ওপেন, বডি ক্লোজ। তো বডিটা হচ্ছে, ধরেন এটা একটা ওয়েবসাইট, ধরেন আমি গুগলে যাই, তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটা আমার বডির ভিতরে পড়ে। তো বডির ভিতরে আমি যা লিখবো সেটা আসবে, দেখুন। তো বডির ভিতরে আমি যদি কিছু লিখতে চাই, কারণ বডির ভিতরে আমি কিছু লিখলাম, হ্যালো। তো এটা যখন আমি সেভ করব, সেভ অ্যাজ ডেস্কটপ দিয়ে দিলাম আমি। তো সেভ করার জন্য আমাকে, ধরুন আমি সেভ করার জন্য আমাকে ডট HTML ইউজ করতে হবে। তার আগে যে আপনি যে নাম ইচ্ছা সেই নাম দিতে পারবেন। ধরুন আমি টেস্ট +1 দিলাম HTML, এটা দিয়ে আমি সেভ করলাম। দেখেন এখানে আমার সবগুলো হয়। তো আমার ট্যাগ গুলো নীল কালারে আসছে, আর হচ্ছে লেখাগুলো আমার ব্ল্যাক কালারে আসছে। তো আমি যখন এটা এখন ওপেন করবো, এটা আমি পাবো কোথায়, ডেস্কটপে সেভ করছিলাম। এখন টেক্সট ক্লাস আমার এটা ওয়েবসাইটের একটা চলে আসছে। আমার ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা মাইক্রোসফট এজ। আমি এটা ওপেন করলে এখানে এখানে হ্যালো চলে আসছে। তো এটা হলো আমার বেসিক স্ট্রাকচার, এটা হলো আমার বেসিক স্ট্রাকচার।
তো আমার এই বেসিক স্ট্রাকচারের ভিতরে আমি সবকিছু করবো। এখন দেখো কোনো উদাহরণ, একটা ওয়েবসাইটে আমি গেলাম, মানে গুগল, উপরে যে লেখাটা আছে গুগল, এটা মানে কি আমার হেডের ভিতরে টাইটেল। এটা আমি কিভাবে দিব, কারণ এখানে আমার আমি কোনো টাইটেল দিই না, এই জন্য আমার যেখানে সেভ করে সে ডিফল্ট সেভের এটা লিখে দিয়েছে। তো আমি যদি ওটা চেঞ্জ করতে চাই, আমি এই যে টাইটেলের ভিতরে লিখবো, টাইটেলের ভিতরে কি লিখবো, আমার টাইটেল কি হবে, দিয়ে আমি সেভ করলাম, সেভ করলাম, সেভ করা হয়ে গেল। এটা রিলোড দিলাম, এখানে যে উপরে দেখেন চেঞ্জ হেড টেক্সট ক্লাস 1 চলে আসছে। এটা হলো আমার টাইটেল HTML এর। আমার টাইটেল হয়ে গেল, তারপর আমার হেড, ক্লোজ, শেষ, বডি। তো আমার এই লেখাটা, আমার সবকিছু এই লেখার উপরে ডিপেন্ড। তো এটা আমার বডি স্ট্রাকচার গেল। এখন আমি আপনাদের কিছু ট্যাগ বলবো। ধরেন আমি এখন এই লেখাটা বড় করব, ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল বড় করার আগে আমি বড় করাটা পরে বলতেছি। তো আমি তো ধরেন আমি যে এখন এই লেখাটা কপি করলাম, আমি লেখাটা কপি করলাম, তারপর আমি পেস্ট করলাম এখানে। তো ধরেন আমি দুইটা লাইন লিখলাম, এটা যদি আমি এখন সেভ করি, সেভ করে আমি এটা যদি লোড দিই, এরকম আসে দেবো। সরি, প্রবলেম হচ্ছে। আচ্ছা ধরেন আমি হচ্ছে মাই lecture is our ফার্স্ট ক্লাস। আমি এখানে যদি স্পেস দিই তাহলে লিখলাম লিখলাম একটা। এটা যদি আমি সেভ করি, এখানে কোনো স্পেস আসে না। আমি যেহেতু এখানে কিন্তু স্পেস দিয়েছি, কিন্তু ওখানে কোনো স্পেস যায় না। তো আমার লাইন, এক লাইনের পর আরেকটা লাইন আমি যদি স্পেস দিয়ে লিখতে চাই, তাহলে আমাকে ট্যাগ ইউজ করতে হবে। সেটা কি, আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই, প্যারাগ্রাফ ট্যাগকে পি দ্বারা ইন্ডিকেট করা হয়। প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করলাম, আমার যেখানে আমার লেখাটা শেষ হবে একটা প্যারা, সেখানে আমি প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দেবো। প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিলাম আমি। দেখুন এই দেখুন এই প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফটা একসাথে গেল। এখন সেকেন্ড প্যারাগ্রাফটা করার জন্য আবার আমি পি ট্যাগ দিব। আবার যেখানে আমি প্যারাগ্রাফটা একটা ক্লোজ করতে চাই, সেখানে আমি প্যারাগ্রাফটা একটা ক্লোজ করবো। হয়ে গেল আমার প্যারাগ্রাফটা। যদি আমি এটা সেভ করি, সেভ করে আমি রিলোড দিই, দেখুন লাইনটা সেপারেট হয়ে গেছে, একটা প্যারায় চলে আসছে। এভাবে আমরা প্যারাগ্রাফটা একটা করবো। এখন হচ্ছে আমরা সাইজ বড় করবো কিভাবে, ছোট করবো কিভাবে, সেটার জন্য আমরা ইউজ করি এই স্ট্যাক। হ্যাঁ, ধরুন আমি সাইজটা ছোট বড় করবো, এটা আমি ছোট বড় কিভাবে করবো, h1 h1 মানে হাইয়েস্ট, h1 মানে
হ্যাঁ ম্যাক্সিমাম টেক্সট সাইজ। আমি যেখানে এই ট্যাগটা ক্লোজ করতে যাব সেখানে আমি স্ল্যাশ h1 দিলাম, এটা আমার ম্যাক্সিমাম টেক্সট সাইজ। তো সেভ করে আমি আবার রিলোড দিই, দেখুন লেখাটা বড় হয়ে গেছে। তো এইভাবে h6 পর্যন্ত আছে, h6 হচ্ছে মিনিমাম টেক্সট সাইজ। আমি এখন যদি h1 কে আমি যদি 2 করি, দেখেন এটা একটা আর এটা একটা কিন্তু মিলে নাই, কারণ কি এই জায়গায় s2 এখানে s1, তো আমার এখানে ভুল হয়েছে, তো আমি এখানে s2 দেব, ক্লোজ টু। এখন দুটো এখন মিলে গেছে, এখন হয়েছে। এখন আমি এটা সেভ করি, সেভ। তো পেজটা আমি রিলোড করলে দেখুন সাইজটা একটু ছোট হয়ে গেল। এবার যদি আমি h6 দিই তাহলে মিনিমাম টেক্সট সাইজে চলে যাবে। ধরুন আমি h6 দিতেছি, h6 দিলাম, এটা আমি সেভ করতেছি, সেভ করলাম। আমি রিলোড দিলে সবচেয়ে ছোট, এর চেয়ে ছোট আর হবে না, মিনিমাম টেক্সট সাইজ। আমরা যদি কোনো টেক্সট সাইজ না দিই তাহলে সেটা ডিফল্টে থাকে। যেমন আমি টেক্সট সাইজটা ইরেজ করতে চাই, ইরেজ করে দিলাম, সেভ করলাম, ডিফল্ট সাইজে চলে আসলো। এটা গেল আমার HTML লেখা। এইভাবে আমরা লিখতে পারবো HTML। তারপরে আসে আমরা কালার কিভাবে করব HTML এ। আচ্ছা, তো কালার ট্যাগের জন্য আমরা ইউজ করব, কালারের আগে আমরা দেখাই কিভাবে আমরা বোল্ড করব। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমরা বোল্ড করার জন্য এই যে বি ইউজ করি, আই ইউজ করি, আর হচ্ছে আন্ডারলাইনের জন্য ইউজ করি, সে এইখানেও HTML কোডের ভিতরে ঠিক সেভাবে। কারণ এই লেখাটা আমি বোল্ড করবো, এখন এটা বোল্ড করার জন্য আমি কি করব, ট্যাগ দিলাম, বোল্ডের জন্য বি, আর বোল্ড হলো, এখন আমি বোল্ড ক্লোজ করবো কোথায়, সেখানে যাই আমি স্ল্যাশ বি দিলাম, আমার হয়ে গেলো বোল্ড, টেক্সটটা বোল্ড হয়ে যাবে। যেটা সেভ করি, রিলোড দিই, টেক্সটটা বোল্ড হয়ে গেছে। তখন এটাকে আমি যদি ইটালিক করতে চাই তাহলে আমাকে আবার আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, আই। দেখেন ট্যাগটা যদি আমি বি এর পরে দিছি তাহলে মানে ট্যাগটা ক্লোজ করতে হবে। আমি যদি এখন এখানে ক্লোজ করি তাহলে কিন্তু ক্লোজ হবে না, দেখবেন আই ক্লোজ হলো। কিন্তু এখন এটা যদি আমি ইউজ করতে যাই, সেভ ইটালিক হচ্ছে, আমার এখন নিয়ে নিয়েছে কিন্তু সময় নেয় না, অনেক ব্রাউজারে নেয় না। তো আমরা সাধারণত ইউজ করব যেটা আগে লাস্টে ইউজ করব, সেটা লাস্টে ক্লোজ, ফার্স্টে ক্লোজ করব। তো সেটা আমি যদি ক্লোজ করতে যাই, আই ট্যাগ দিলাম, এটা সেভ করে দিলাম। এটা আমি দেখুন আই আসছে। এখন আমি আন্ডারলাইন দেওয়ার জন্য সেম আন্ডারলাইন ট্যাগটা ইউজ করব, ইউ ট্যাগ, আন্ডারলাইন ইন্ডিকেটস ইউ, ইউ ইন্ডিকেটস আন্ডারলাইন। তো আমি ইউ ট্যাগটা ক্লোজ করব, এটা ক্লোজ করলাম, রিলোড দিলাম, দেখুন আন্ডারলাইন হয়ে গেল। এইভাবে আমরা আমাদের টেক্সটটা আমাদের মতন সাজাতে পারবো। এটা হলো বেসিক একটা জিনিস। তো আমরা এইভাবে আমাদের বডির ভিতরে আমরা সব আমাদের এই যে পেজটা থাকে এই জায়গা থেকে শুরু করে শেষ পর্যন্ত সব বডির ভিতরে আমরা কাজ করব। তো এটা গেল আমাদের বডি। তো আমরা এখন কালার কিভাবে করব সেটা নেক্সট ক্লাসে করব। তো আজকের জন্য আমরা একটু শিখি, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো আমরা আজকে বেসিক জিনিসটা শিখলাম, বেসিক জিনিসটা কি, HTML জিনিসটা কি, HTML দ্বারা আমরা কি কি করতে পারি, HTML এর স্ট্রাকচারটা, তো বডির ভিতরে আমরা কিভাবে লিখবো, HTML এর স্ট্রাকচার যেভাবে লিখবো সেভাবে দেবো। তো হেডের ভিতরে কি থাকে, টাইটেল কিভাবে দেবো সেটা শিখলাম আমরা। এইভাবে আমরা HTML এর এটা করতে পারি। তো আশা করি আমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কোনো রকম কোশ্চেন থাকলে তো নিচে কমেন্ট করে জানাবেন, যেগুলো আমি সব কোশ্চেনের অ্যান্সার দিতে চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়াল দেখতে পারেন। তো আজকের মতন বাই, মানে দেখা হবে।